বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাকে দেখবার জন্য এবং আমাকে শুনবার জন্য শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় দর্শক, আগে একটু হেসে নেই। যা হোক, এই ভিডিওটি এখন টিভির একটা লাইভ চলছিল। এই লাইভটা চলছিল যখন, এই লাইভ চলমান অবস্থায় সেটা দুঃখের একটা সংবাদ, সেটা আপনারা সবাই জানেন, দেশবাসী। বাচ্চাটি যে মারা গিয়েছেন, এই নরপশুদের হাত থেকে বাঁচতে পারল না বাচ্চাটি। যুদ্ধ করে বাচ্চাটি শেষ পর্যন্ত মারা গেলেন। তো এই বাচ্চাটিকে যখন হেলিকপ্টারে এখানে নিয়ে যাচ্ছিলেন, তখন মামুনুল হক সহ, কোন মামুনুল হক এটি? যে মামুনুল হক রিসোর্ট কাণ্ডে ধরা খেয়েছিল। এখন আপনাদের মামুনুল হক কাণ্ডে আপনাদের মতামত বিভিন্ন রকম থাকতে পারে, বিভিন্ন রকমের আপনাদের ভিন্নমত থাকতে পারে। আপনাদের মতামত, আপনাদের ভিন্নতা, সবগুলোকে আমি রেসপেক্ট করি। যা হোক, আমরা যেটা দেখেছি সেটা, মামুনুল হক রিসোর্ট কাণ্ডে ধরা খেয়েছেন। উনি একজন আলেম মানুষ। তারপরে যেটা ঘটল সেটা আসিয়াকে কেন্দ্র করে যে নরপিশাচগুলো এই কাণ্ডটি ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আমিও করছি। এই নরপিশাচগুলো শুধু সেই নরপিশাচ না, যতগুলো এই কাণ্ড কতগুলো ঘটলো এতদিনে, সবগুলো নরপিশাচের বিচার যেন হয়, সর্বোচ্চ বিচারটিই যেন হয়। প্রসঙ্গটা হলো যে যখন এখন টেলিভিশনের যখন লাইভ চলছিল, সার্জিস, হাসনাত, তারপরে হচ্ছে মামুনুল হক একটা হেলিকপ্টারে গিয়েছেন। আর একটা হেলিকপ্টারে, সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারে, শিশুটিকে মাগুরায় পৌঁছে দেন। তো যা হোক, এইখানে যখন লাইভ করছিলেন, লাইভ করা অবস্থায় রিপোর্টার তার লাইভটি শেষ করেছেন, কিন্তু টেকনিক্যাল ফল্টের কারণে বা তারা লাইভটি টেনে নেয়নি, কিন্তু রিপোর্টার তার রিপোর্টটি শেষ করেছেন। তার রিপোর্টটি শেষ করেছেন এমন অবস্থায় সেখানে সংবাদ উপস্থাপিকা, সম্ভবত জেসিয়া নাম বা জেনসিয়া এরকম শুনছি, যিনি, কেউ যেন একজন বলছেন পিছন থেকে, সার্জিস হাসনাত কি ওখানে পৌঁছেছে? তখন উনি বলে ফেলেছেন যে শুয়োরগুলো সবখানেই যেতে হবে, শুয়োরগুলোর ওখানে কি কাজ, এরকম একটা মন্তব্য করে ফেলেছেন উনি। এই জন্য হাসছিলাম, ক্ষমা করবেন, হাসিটা চেপে রাখতে পারি নাই। এখন কথা হচ্ছে, এই জেনসিয়া বা জেসিয়া কি এখন টিভির মাধ্যমে দেশের মানুষের মনের কথাটি বলে ফেললো, নাকি আসলে এদেরকে কেউ সরাসরি প্রকাশ্যে এভাবে তো গালি দিতে পারে না। গালি দিলে তো আসলে তার চাকরি থাকলো না। যদিও এই একটা কাজের জন্য হাসনাতকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে, যে সাংবাদিকদের চাকরি খাওয়ার জন্য সময় টিভিতে পর্যন্ত হাসনাতকে হুঙ্কার দিয়ে চাকরি খেয়েছিলেন, এখন তলে তলে কী হবে জানি না, তবে হাসনাত একটা ধন্যবাদ পেতেই পারেন এই কারণে যে একটা স্ট্যাটাস দিয়েছেন উনি তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, চাকরিটা তাদের ফিরে পাক, আমরা চাই যে চাকরিটা তারা ফিরে পাক। হ্যাঁ, এটা অবশ্যই সমালোচনা হবে, তবে সমালোচনাটা গঠনতন্ত্র হবে। সমালোচনাটা গালিগালাজ করে বাপমা তুলে যেন না হয়। এখন মানুষের ভিতরের ক্ষোভ কে কিভাবে উগড়ে দিচ্ছে সেটা তো আমরা
5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে দেখেছি কার কিভাবে মুখের ভাষা কিভাবে গেছে কিভাবে চলেছে সেটা আমরা দেখেছি। শেখ হাসিনাকে, শেখ হাসিনার বাপকে, শেখ হাসিনার 14 গোষ্ঠীকে যেভাবে গালিগালাজ করা হয়েছে সব আমরা দেখেছি। তো এই হাসনাত সার্জিসকে এইভাবে কেউ শুয়োর বলে গালি দিবে এটা আসলে মানে কল্পনাতীত ছিল। আমরাও সমালোচনা করি, তবে এই সমালোচনাটি আমি নিতে পারিনি। এই সমালোচনাটি কারো বাবাকে তুলে গালি দেওয়া কিংবা আপনাকে সমালোচনা করতে হলে আপনি গালিগালাজ করবেন, এটা কেমন ধরনের সংস্কৃতি? আপনার পারিবারিক শিক্ষা নিয়ে আমার প্রশ্ন, আপনার নৈতিক শিক্ষা নিয়ে আমার প্রশ্ন, আপনার একাডেমিক শিক্ষা নিয়ে আমার প্রশ্ন। আপনি যদি তাকে কিছু বলতেই হতো আপনি আপনারটা বলতে পারতেন যে এই শয়তানগুলো সেখানে গেছে কেন, বা ইত্যাদি ইত্যাদি আরও কিছু শব্দ প্রয়োগ করা যেতে পারত। খুব কঠিনভাবে বললে আপনি বলতে পারতেন হারামখোরগুলো এখানে যায় কেন, বা ওখানে গিয়ে তাদের কি কাজ। আসলেও সব প্রশ্ন ছাপিয়ে এই যে গালিটা, তারপরের প্রশ্নটা হচ্ছে যে তারা যে এই যে মামুনুল হক রিসোর্ট কাণ্ডে ধরা খেলো, হাসনাত সার্জিসরা একদম আওয়ামী লীগের বা ছাত্রলীগের কর্মী ছিল, এদের পোল্টিবাজি দেখে মানুষ গালাগালিজ করবে, এটা বাস্তবতা। এখন জেসিয়া যেভাবে গালিটা দিয়েছে অবশ্যই সমর্থনযোগ্য নয়, তবে মানুষ কিন্তু বিনোদিত হয়েছে, মানুষ কিন্তু হেসেছে, মানুষ আবার জেসিকে সাবাস সাবাস করেছে। সময় বদলাতে বেশি সময় লাগে না আসলে, তাই না? যাই হোক, আমার আরেকটা প্রশ্ন হলো যে এই সার্জিস হাসনাত তারা ওখানে যে হেলিকপ্টার নিয়ে গেল তারা কিভাবে ভাড়াগুলো পায়? ইউটিউবের ইনকাম এই সেই আপনারা দোহাই দিয়েছেন, তাই না? কিন্তু কত কোটি কোটি টাকা আপনাদের খরচ হচ্ছে, এতগুলো টাকার ফিরিস্তি কেমনে আসবে? আপনারা তো একটাও দিচ্ছেন না, আবার আপনারা বলছেন যে তাদের নাম প্রকাশ করলে তাদের সমস্যা হতে পারে, যারা দিচ্ছে আপনার ডোনেট করছে। তাহলে তাদের কি সুবিধা দিচ্ছেন আপনারা? তারা কোন টাকা দিচ্ছে? তারা কি আপনাকে দুর্নীতি করা টাকা দিচ্ছে, নাকি তারা কোনো সুবিধা নিচ্ছে আপনাদের কাছ থেকে? যাই হোক, আপনারা এই প্রশ্নগুলো ক্লিয়ার করবেন ভবিষ্যতে। তবে সব ছাপিয়ে ৭১-এর এই বারবার টিভিটার নাম ভুলে যাচ্ছি, এখন টিভি, এই এখন টিভির উপস্থাপিকা উনি শুয়োর এই গালটি না দিলেও পারতেন। রোজা রমজানের মাস বলেও কথা। দর্শক ভালো থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতে পারে, আপনাদের মতামতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে, সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।